হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখুন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কটকটি। সেই পুরনো দিনের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এই কটকটি রেসিপিটি আমরা দেখে আসি। তো বন্ধুরা, এই তো এখানে কিন্তু নিয়েছি আমি 1 টেবিল চামচ আটা, আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তো এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই কটকটি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো এই সব কিছু উপকরণ আমি কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, আর এই প্লেটের মধ্যে এখন কিন্তু তেলটা ব্রাশ করে নিব। তো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু ব্রাশ করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, স্টিলের প্লেট বা সিনি যার যেটা থাকে, তো সেটার মধ্যেই কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আগে থেকেই তেলটা ব্রাশ করে নিতে হবে। আর এই তো এখন কিন্তু ব্রাশ করে নিলাম। তো এটা আমি এক সাইড করে রেখে এখন কিন্তু চলে যাব চুলায়। তো এখন কিন্তু চুলায় এসে পড়লাম, একটা প্যান নিয়েছি। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এখন পর্যাপ্ত পরিমাণ সেই সয়াবিন তেলটা, আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি এখন চিনিটা। আর এটা কিন্তু আপনারা যদি বেশি করে বানাতে চান, তো সব কিছু উপকরণ কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে হবে। তো এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আর এটা কিন্তু বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দলা বেঁধে যাবে। খুব ভালো করে কিন্তু চিনিটা গলে আসার আগ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তো এক পর্যায়ে কিন্তু চিনিটা এই যে দানা দানা ভাব হয়ে আসবে, একদম আঠালো আঠালো হয়ে আসবে। তো নাড়াচাড়া বন্ধ করে যাওয়া যাবে না। তো এখানে কিন্তু একদমই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তো এক পর্যায়ে দেখতে পারবেন খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসবে। তো ওই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিব এখানে যে আটাটা রেখেছিলাম, তো আটা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দাও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ আটার অ্যাড করলাম। তো পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তো একটু সময় নিয়ে কিন্তু করে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে। আর এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে এটা ওই যে প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম, তো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু গরম থাকা অবস্থায় প্লেটের মধ্যে খুব সুন্দর করে পাতলা করে ছড়িয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একদমই গরম থাকা অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তো তখন কিন্তু আর করা যাবে না। তো এখন কিন্তু আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে উপরের পাশটা লেবেল করে দিব। তো দেখতেই পারবেন। তো এই তো এইভাবে কিন্তু আমি ডলে ডলে গরম থাকা অবস্থায় এটা করে নিয়েছি। আর এইটা যে কতটা পরিমাণ শক্ত হয়েছে তো দেখে তো বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। তো চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর মাশাআল্লাহ খেতে হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।